হঠাৎ করেই কেন দেশের বাজারে তেলের দাম বেড়ে গেছে? শুধুমাত্র বাংলাদেশ বিষয়টা এরকম না, অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে বা দেশগুলো আছে সেগুলোতে তেলের যে দামটা আছে সেটা 50% আপ হয়েছে, অর্থাৎ 50% বেড়ে গেছে। কিন্তু কেন হঠাৎ করে তেলের দাম 50% কেন বেড়ে গেল? এটার রিজন হচ্ছে ইরানের হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কি? হরমুজ প্রণালী হচ্ছে ইরানের একটা স্থান, যেটা হচ্ছে ওমান এবং ইরানের মাঝখানে পড়ছে, কিন্তু এটার যে নিয়ন্ত্রণ আছে বা এটার যে কন্ট্রোল আছে সেটা টোটালি কন্ট্রোলটা করে হচ্ছে ইরান। তো আপনারা তো জেনে থাকেন ইরান এবং রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ, ইরান এবং হচ্ছে ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ চলতেছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পও ইনভলভ আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র সেখানে ইনভলভ আছে। এখন এই যে ইরানের প্রধানমন্ত্রী মারা গেছে, এটার কারণে তাদের যে হরমুজ প্রণালী আছে সেটাকে টোটালি শাটডাউন করে দিছে। শাটডাউন মানে হচ্ছে ওই যে রাস্তাটা আছে সেটা বন্ধ করে দিছে। পৃথিবীর যত তেল আছে তার চেয়ে 20% যে তেল আছে সেটা হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়া যাতায়াত করে, অর্থাৎ তেলবাহী যে জাহাজগুলো আছে এই জাহাজগুলো হচ্ছে এই যে হরমুজ প্রণালী আছে ইরানের, মূলত হচ্ছে এটা ইরান এবং ওমানের মাঝখানে আছে, বাট এটার কন্ট্রোলটা হচ্ছে ইরানের হাতে। তো ইরান এখন কি করছে? ইরান হচ্ছে এই যে তাদের হরমুজ প্রণালী আছে সেটাকে বন্ধ করে দিছে এবং এটাকে ঘোষণা দিচ্ছে যে এই হরমুজ প্রণালী দিয়া যদি কোনো তেলবাহী জাহাজ আসে তাহলে তাকে জ্বালায় দেওয়া হবে। তো এই যে এখন জ্বালায় দেওয়া হবে এই বয়ে কিন্তু কোনো জাহাজই কিন্তু এই পথে চলাচল করে না, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে আসতেছে না। যার কারণে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন, ইরাক বলেন, ওমান বলেন, এই যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রির কিন্তু 20% যে তেল আছে সেটা সরবরাহ করা হইতো এই পথে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়া তেলটা আসতো। কিন্তু এই হরমুজ প্রণালী এখন বন্ধ করে দেওয়ার কারণে এই দেশগুলোর মধ্যে তেল সরবরাহ কমে গেছে। এটার কারণেই তেলের দামটা বেড়ে গেছে। এখন কেন ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে? কারণ এই যে হরমুজ প্রণালী ওরা জানে, হরমুজ প্রণালী দুই ওরা বন্ধ করে দেয় তাহলে হচ্ছে একমাত্র রুট হচ্ছে এটা, জাহাজ চলাচল, তেল আনার জন্য জাহাজ চলাচলের যে অন্যতম রুট হচ্ছে, যেমন ধরেন বাস, ট্রাক, ট্রেন, প্লেন চলার জন্য তো রাস্তা প্রয়োজন হয়, তেমনি একটা গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো যাতায়াত করে। কেন হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো যাতায়াত করে, অন্য কেন রাস্তা দিয়ে যায় না? কারণ হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে দুদিন জাহাজগুলো যাতায়াত করে তাহলে যে সময় এবং হচ্ছে ব্যয় অনেকাংশে কমে যায়, বলতে গেলে 50% কমে যায়। কারণ কি? কারণ এটা একটা শর্টকাট রাস্তা এবং খুব অল্প সময়েই তেলগুলো সরবরাহ করা যায় এই হরমুজ প্রণালী দিয়া। দ্যাটস ওয়াই এটার কারণেই এখন ইরানের সাথে যে যুদ্ধটা চলতেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে লাইক হচ্ছে ওমান বলেন, এরপরে বলেন সৌদি আরব, এই যে দেশগুলো যেন আছে এই দেশগুলো কিন্তু ইরানের বিরোধিতা করতেছে। কারণ আপনারা জেনে থাকবেন ইরান কিন্তু সৌদি আরবে হামলা করছে, সংযুক্ত আরব আমিরাতেও হামলা করছে। কারণ কি? কারণ তারা জানে যে ইরানের বিপক্ষিতা করতেছে এই দেশগুলা। সো এখন হরমুজ প্রণালী ওরা বন্ধ করে দিছে, যে তেল আসা যে সরবরাহ মানে জাহাজ যাতায়াত সেটা হচ্ছে না। এটার কারণে এই যে দেশগুলো আছে এই দেশগুলোর তেলের দামটা খুব বেড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ইরান কি এই হরমুজ প্রণালী খুলবে? কারণ ইরানের সাথে, অর্থাৎ এই যে রুটটা যেন আছে হরমুজ প্রণালী দিয়া যে জাহাজগুলো এগিয়ে যাতায়াত করতো, এটা যদি ওপেনলি উন্মুক্ত থাকতো তাহলে মেইনলি যে তেল সাপ্লাইটা হয় বিশ্বের প্রায় 20% তেল কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আসে। এখন এই যে হরমুজ প্রণালী দিয়ে যেন আসে, কোন দেশগুলো আসে? লাইক ইন্ডিয়া, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, এই যে আরো কিছু দেশ আছে, এই যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে কিন্তু শর্টকাটে এই রাস্তা দিয়ে তেলগুলো আসে। কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমি বললাম লাইক বিশেষ করে সৌদি আরব বলেন, এবার বলেন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত যেটাকে আমরা দুবাই বলি, এই যে দেশগুলো আছে এটা কিন্তু ইরাকের বিরোধিতা করতেছে। এর কারণে মেইনলি এদের উদ্দেশ্যে কিন্তু এই হরমুজ প্রণালীটা ইরান বন্ধ করে দিছে। এটার যে একটা ইফেক্ট আছে সেটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াও পাচ্ছে, কারণ এই রুটেই কিন্তু তেলগুলো বাংলাদেশে এবং ভারতে আসে। সো আমরা আশাবাদী যেন হয়তো খুব দ্রুতই ইরান এই যে হরমুজ প্রণালী আছে তাদের সেটাকে খুলে দিবে, ওপেন খুলে দিবে। যদি না খুলে দেয় তাহলে সে তেলের দাম দিন দিন আরও বাড়তেই থাকবে।